নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যেই ঘোষণাগুলো করা হয়েছিল সেই সমস্ত ঘোষণাগুলি বর্তমানে কার্যকর করা হচ্ছে এবং তারই মাঝে অগ্নিমিত্রা পাল অর্থাৎ আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু সরাসরি ঘোষণা করলেন এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতির মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন কিভাবে হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানান রকমের তথ্য ছড়িয়ে পড়ছিল এবং তারই মাঝে আজ যে আপডেট উঠে আসলো তার মাঝে আপনাদেরকে জানালাম যে অগ্নিমিত্রা পালের তরফ থেকে সরাসরি ঘোষণা করা হয়েছে যে এবার কিন্তু খুব সহজ পদ্ধতির মাধ্যমেই অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মা বোনেরা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকম হয়রানির শিকার হতে হবে না। অর্থাৎ দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এর আগে আপনারা দেখে থাকবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়া পশ্চিমবঙ্গের আরও অনেক জনহিতকর প্রকল্পের আবেদন করা যেত, কিন্তু এবার থেকে আর দুয়ারে সরকার প্রকল্প নয়, সরাসরি কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে খুবই সহজ পদ্ধতিতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন এবং 1 জুন থেকে কিন্তু সেই আবেদন শুরু হতে পারে এবং সরাসরি সেই পোর্টাল চালু করার কাজ চলছে এবং পোর্টালটি এমনভাবে তৈরি করা হবে যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা খুব সহজেই কিন্তু অনলাইন পদ্ধতির মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনটি করে নিতে পারেন, তাদের কোনো রকম হয়রানির শিকার না হতে হয়। অর্থাৎ এর আগে আপনারা যখন দেখেছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যে কোনো প্রকল্পের আপনারা আবেদন করতে গিয়েছিলেন সেখানে কিন্তু আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু বর্তমানে আর সেই হয়রানির শিকার পশ্চিমবঙ্গের কোনো মা বোনেদের হতে হবে না। বর্তমানে অনলাইন পদ্ধতির মাধ্যমে অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন এবং অনলাইনেই যাবতীয় ডকুমেন্টসের ভেরিফিকেশন করা হবে, যেটা কিন্তু আজ সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং নারী কল্যাণ বিভাগের দায়িত্ব যার কাঁধে রয়েছে তিনি কিন্তু সরাসরি ঘোষণা করলেন যে সরকারের তরফে ভোটের আগে অর্থাৎ ভোটের আগে বিজেপি যেই সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল 3,000 টাকা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনেদের 3,000 টাকা করে দেওয়া হবে এবং তার সাথে প্রত্যেকটি সরকারি বাসে পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য থাকবে ফ্রি যাতায়াতের ব্যবস্থা, অর্থাৎ বিনামূল্যে আপনারা সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সেই সমস্ত ঘোষণা কিন্তু বাস্তবায়ন করা হবে, এরকমটাই আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন। এবার অনলাইন পদ্ধতির মাধ্যমে যখন আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ গাইডেন্স পদ্ধতি এবং তার সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো যখনই আপডেট আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং তার সাথে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে 3,000 টাকা সেটা কিন্তু 1 জুন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু অনলাইন পদ্ধতির মাধ্যমে সরাসরি আবেদন করে নিতে পারেন এবং যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আজ যে আপডেট এসেছিল সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম, অর্থাৎ অনলাইন পোর্টালের মাধ্যমেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা খুব সহজেই পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণায় তিনি জানিয়েছেন যে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে, এরকমটাই আশ্বাস কিন্তু পশ্চিমবঙ্গের মা বোনেদের দেওয়া হয়েছে এবং যা প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে করা হয়েছিল সরকার গঠনের পর থেকেই তার কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যেটা একটি জল্পনার কেন্দ্রে ছিল সেই প্রকল্পেরও কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফ থেকে, এরকমটাই ঘোষণা করা হয়েছে। ভিডিওর মাধ্যমে আজকে যেটুকুন আপডেট ছিল সেটা আপনাদেরকে জানালাম। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন এবং তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।